হ্যালো সবাইকে শুভেচ্ছা। ক্রিসমাস আসন্ন। ক্রিসমাস বললে কি মনে পড়ে? ঝলমলে সাজসজ্জা, উপহার আর পার্টি। কিন্তু কেন আমরা প্রায় হাসি এবং আনন্দ এই জিনিসগুলিতে খুঁজি, যিশুর জন্মের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে? মনে রাখবেন, ক্রিসমাস হলো সেই দিন যেদিন আমরা আমাদের জীবনে হারিয়ে যাওয়া আনন্দ এবং হাসি পুনরুদ্ধার করতে পারি। বিশ্বাসের পিতা বলে পরিচিত আব্রাহাম তখন 100 বছরের বৃদ্ধ ছিলেন, যে বয়সে সন্তান জন্ম দেওয়া অসম্ভব। কিন্তু ঈশ্বর তাকে একটি পুত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঈশ্বর সেই পুত্রের নাম দিয়েছিলেন ইসহাক, যার অর্থ হাসি। 2-5 বছর অপেক্ষার পরে যখন আব্রাহাম তার পুত্র পেলেন, তার আনন্দ হাসিতে পরিণত হল। ইসহাকের জন্ম যিশুর জন্মের প্রতি নির্দেশ করে এমন একটি চিত্রের মতো। যিশু কুমারী মেরির গর্ভে পবিত্র আত্মার দ্বারা গর্ভধারণ করেছিলেন। এটি প্রাকৃতিক নিয়ম অতিক্রমকারী একটি অলৌকিক ঘটনা, যা শুধুমাত্র ঈশ্বরের করুণায় সম্ভব। যখন যিশু জন্মেছিলেন, সেই রাতে স্বর্গদূতরা স্বর্গে ঘোষণা করেছিলেন, আমি তোমাদের জন্য মহান আনন্দের সুসংবাদ আনছি, যা সমস্ত মানুষের জন্য। লুক 2:1-0। যিশুর জন্ম কেন এত আনন্দের সংবাদ? কারণ ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে এসেছেন, আমাদের ভালোবাসতে এবং আমাদের ত্রুটি ও ব্যর্থতাগুলো ক্ষমা করতে। যিশু আমাদের জন্য সত্যিকারের আশা এবং শান্তি আনতে এসেছেন। আমার প্রিয় বন্ধু, ক্রিসমাস হলো সেই দিন যেদিন ঈশ্বর আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন, যিশু। যখন আমরা বুঝতে পারি যে যিশুর জন্ম ঈশ্বরের আমাদের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ, তখন আমাদের জীবন আনন্দ এবং হাসিতে পূর্ণ হয়ে যায়। যদি এখন আপনার মনে হয় আপনার জীবনে আনন্দ এবং হাসি নেই, তাহলে আজ কিছুটা সময় নিয়ে ক্রিসমাসের প্রকৃত অর্থটি ভাবুন। ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন এবং আমাদের জীবনে আনন্দ পুনরুদ্ধার করতে চান। এই আনন্দ বস্তুগত জিনিস বা নিখুঁত পরিস্থিতি থেকে আসে না। ক্রিসমাস কেবল একটি দিন উদযাপন করার জন্য নয়, এটি একটি নতুন শুরু করার সুযোগ। যিশুর জন্মের মাধ্যমে আপনার হাসি পুনরুদ্ধার হোক, আনন্দ ফিরে আসুক এবং সত্যিকারের আশা খুঁজে পান।